আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বর্তমান সময়ের খুবই একটা কমন সমস্যা যেটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে তিতুমির কলেজের একটা ঘটনা এখন টপ অফ দ্য কান্ট্রি। বিষয়টা হচ্ছে কি, তিতুমির কলেজের স্টুডেন্টরা চাচ্ছে যে তাদের কলেজটাকে বিশ্ববিদ্যালয় করা হোক। আচ্ছা, ধরে নিলাম যে তাদের যুক্তি ঠিক আছে, তাদের বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে 2 দিন পর যে অন্য অন্য কলেজের স্টুডেন্ট যারা আছে তারাও তো হচ্ছে রাস্তায় নামবে যে আমাদের কলেজটাকেও পাবলিক বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক। তাহলে তাদের যে মতাদর্শ, মানে তারা যেইভাবে চিন্তা করতেছে, তাহলে সেই দিক থেকে চিন্তা করলে বিষয়টা কেমন হয়? প্রত্যেকটা ন্যাশনাল ইউনিভার্সিটি যদি রাস্তায় নামে, তাহলে সবাইকে একটা একটা কি করতে হবে? পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে তিতুমির কলেজের যারা স্টুডেন্ট, তাদের অবশ্যই একটা সুনাম এবং খ্যাতি অবশ্যই আছে। এখন বিষয়টা হচ্ছে যে তারা যখন তিতুমির কলেজে ভর্তি হয়েছিল, তখন অবশ্যই সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল না। এবং তারা যখন তিতুমির কলেজে ভর্তি হয়েছে, তখন তারাও অবশ্যই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছে। তাদেরকে অবশ্যই কেউ বলে নাই যে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিও না, বা তারা যদি চান্স পাইতো তারা অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতো। এখন কথা হচ্ছে যে তারা যখন ভর্তি হয়েছিল তখন কি সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল? অবশ্যই ছিল না। তাহলে এখন তারা সেটাকে কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য দাবি জানায়? সরকারি তিতুমির কলেজ হিসাবে আপনাদের অনেক একটা সুনাম, সবকিছুই ছড়িয়ে আছে। এখন এখন যে অপ্রীতিকর ঘটনাগুলো হচ্ছে, গতকালের যে ট্রেনে হামলার ঘটনাটা হইলো, এরপর থেকে কিন্তু মানুষের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপর পড়তেছে। এর ফলে কি হচ্ছে? রেপুটেশন নষ্ট হচ্ছে। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু সার্টিফিকেটের ব্যবস্থা করে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট অর্জন করতে হলে আপনাকে অনেক শ্রম এবং মেধা সেখানে ব্যয় করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ভিন্ন কিছু না। ন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্টও অনেক মেধাবী, অনেক ডেডিকেটেড এবং অনেক কোয়ালিটি গুণ সম্পন্ন হয়। এখন আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, আমার চান্স হয়েছে, আমার একটা ভাই বা বন্ধুর চান্স হয় নাই। ব্যাপারটা এরকম না যে তার মেধা খারাপ ছিল। আমি একটা বিষয় বলি, সেটা কি, ধরেন 100 জন স্টুডেন্ট আছে, সবাই কোয়ালিটি সম্পন্ন, সেখান থেকে আমরা 50 জন স্টুডেন্টকে নিব। এখন ব্যাপারটা তাহলে কি হচ্ছে? 50 জন কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট কিন্তু সেখানে জায়গা পাচ্ছেন। সব থেকে যে বড় কথাটা, সেটা হচ্ছে ইনস্টিটিউশন ম্যাটার করে। তবে সব সময় যে ইনস্টিটিউশনটাই সব থেকে বড়, ব্যাপারটা এমন কিন্তু নয়। ইনস্টিটিউশনের একটা প্রভাব সবসময় থাকে। এখন যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে, যে একটা ইনস্টিটিউশন আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে দিতে পারে, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে ইনস্টিটিউশনটা যদি আপনার একটু, মানে আপনি যেটা চাচ্ছিলেন সেরকম না হয়, তাহলে আপনার লাইফটা একদম শেষ হয়ে যাচ্ছে। আমি বলি, সেটা হচ্ছে যে চাকরির সময় আপনি পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, সেই বিষয়টা কিন্তু এখানে যাচাই করা হয় না। আপনার মেধা কোয়ালিটি কেমন, আপনার রেজাল্ট কেমন, সেটার উপরে আসলে নির্ভর করা হয়। যদি পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেওয়া হইতো, তাহলে কিন্তু কোনো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট বিসিএস ক্যাডার হইতে পারতো না। আমি এরকম অনেককেই চিনি যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করে অনেক ভালো ভালো বিসিএস ক্যাডারে আছে। তাহলে তাদের ক্ষেত্রে ব্যাপারটা চিন্তা করেন, তারা যদি চিন্তা করতো যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিটাকেও আমরা হচ্ছে পাবলিক করার জন্য আন্দোলন করি, তাহলে এই ব্যাপারটা কেমন হইলো না? তো আপনি একটু মাথা দিয়ে বিষয়টা চিন্তা করেন, যে আপনি যখন ভর্তি হয়েছিলেন তখন ছিল ন্যাশনাল, এখন কেন আপনি ভার্সিটিটাকে পাবলিক করার জন্য এইরকম আন্দোলন করতেছে? সবাই যদি এরকম আন্দোলন করতে থাকে, তাহলে কি একটা বিশৃঙ্খলা বা অরাজকতার সৃষ্টি হবে না? আপনাকে বোঝার জন্য আমি বলে রাখলাম, আপনি একটু মাথা দিয়ে বিষয়টা চিন্তা করেন। আসসালামু আলাইকুম।